কৃষক এবং সোনার বীজ। একসময় একটি শান্তিপূর্ণ গ্রামে হারুন নামে এক পরিশ্রমী কৃষক বাস করতে। একদিন হারুন তার ক্ষেতে চাষ করার সময় সোনার বীজে ভরা একটি ছোট থলিতে হোঁচ খেলে কৌতূহলী হয়ে এসে তাদের বাড়িতে নিয়ে গেল এবং তার বাগানে রোপণ কর। তার বিস্ময়ের জন্য বীজগুলি রাতারাতি সোনার ডালপালাগুলিতে অঙ্কুরিত হয়েছিল, সূর্যের নিচে জ্বলজ্বল করছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীরা হারুনের জাদুকরি গাছের প্রশংসা করতে আসে। তারা তাকে ধনী হওয়ার জন্য সোনার ডালপালা বিক্রি করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু হারুন তাতে রাজি হননি। এই বীজ প্রকৃতির একটি উপহার, আমি সেগুলিকে সবার উপকারে ব্যবহার করব, তিনি বলেছিলেন। ডালপালা বিক্রি না করে হারুন বীজ সংগ্রহ করে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করে তাদের নিজেদের আবাদ করতে উৎসাহিত করে। তিনি তাদের শিখিয়েছিলেন কিভাবে বীজ লালন পালন করতে হয় এবং শীঘ্রই পুরো গ্রাম সোনালি ফসলে ফুলে উঠতে থাকে। একসময় সংগ্রামী সম্প্রদায়টি সমৃদ্ধ হয়েছিল এবং প্রত্যেকের ভাগাভাগি এবং সংরক্ষণ করার জন্য যথেষ্ট ছিল। যাই হোক, পার্শ্ববর্তী শহরের এক লোভী বণিক সোনার ক্ষেতের কথা শুনে হারুনের কাছে লোভনীয় প্রস্তাব নিয়ে আস। আমাকে তোমার বীজ বিক্রি কর এবং আমি তোমাকে তোমার কল্পনার চেয়েও ধনী করে দেব, বণিক প্রতিশ্রুতি দিই। হারুন মুচকি হেসে